রংধনুর রং এবং ফুলের বিভিন্ন ধরনের রাজত্বে আমরা চলে এসেছি আজকে। দেখুন কত সুন্দর সুন্দর কালারিং ফুল, মনটাকে একদম মনোরম পরিবেশ দিয়ে সাজিয়ে গেছে এবং খুব ভালো লাগার একটা জায়গা সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া আজকে নিয়ে আসলাম আপনাদেরকে নাহার পার্কে। এটা ঢোকার রাস্তা পার্কে, এখানে দুই পাশে দেওয়ালে খুব সুন্দর করে কালারিং করা, দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা ঢুকে গেছি পার্কের ভিতরে। এটা হচ্ছে পার্কে ঢোকার রাস্তাটা, দুই পাশে ফুলের ঝাড় এবং বাগানবিলাস দিয়ে খুব সুন্দর সাজানো। এখানে একটা হল প্লাটিনাম নামে একটা রেস্টুরেন্ট এবং বিয়ের ক্লাব হয়েছে, যেখানে আপনারা আসলে সুন্দর এই পরিবেশটা দেখতে পারবেন। এখানে দুপাশে যে বাগানবিলাসগুলা, সেগুলা যখন বড় হবে আরও বেশি ভালো লাগবে আপনাদের। ঢুকতেই দেখি একটা সুন্দর টাফ ছিল এখানে, বাচ্চারা খেলা করার জন্য এবং বয়স্কদেরও সময় কাটানোর জন্য। আমরা যেতেই দুপাশ দিয়ে, রাস্তার দুপাশে যে গাঁদা ফুল দিয়ে সাজানো, অনেক বেশি ভালো লাগছিল, অনেক বড় এবং দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। দুপাশে বাগানবিলাসের যে সৌন্দর্য আপনারা কোথাও পাবেন না পটিয়ার মধ্যে। এটা একটা ঝর্ণা, এখানে আপনাদের মনোরম পরিবেশ দেওয়ার জন্য সুন্দর করে ডিজাইন করছিল এরা। এখনও পুরো কমপ্লিট হয়নি, তবে আরও কিছুদিন পরে আরও সুন্দর কমপ্লিট হবে। এই পানির ফোয়ারার মধ্যে দুইটা নৌকা দেওয়া হয়েছে। আপনারা যদি চান স্পিড বোটের করে আপনারা পুরো পুকুরটা, ফোয়ারাটা ঘুরে দেখতে পারবেন। এবং ফোয়ারার দুপাশ দিয়ে দুইটা রাস্তা এবং মাঝখানে একটা রাউন্ড করে ছবি তোলার জায়গা করে দিয়েছে, চাইলে আপনারা পুরো পুকুরটাই হেঁটে পার হয়ে যেতে পারবেন। অনেক বেশি সুন্দর লেগেছে এবং অনেক বেশি বাচ্চারা এনজয় করেছিল। আমি সব বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, মূলত আমার ননদের বাচ্চাদেরকে। এরা সবাই এখানে অনেক বেশি এনজয় করছিল। এরা বায়না করছিল স্পিড বোটে চড়ার, কারণ এই যে বোট দেখছিল এরা, সেজন্য চড়ার জন্য। আমি চারপাশটা এখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখুন কত বড় জায়গা নিয়ে এই পার্কটি গড়ে উঠেছে। এখানে একটা রিসোর্টও আছে, যেখানে দূর দূরান্ত থেকে এসে আপনারা থাকতেও পারবেন। এখানে অনেক বেশি মানুষের ভিড় বিকালবেলা, তাই আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমি চলে আসলাম। আপনারা চাইলে বিকেলবেলা এবং খুব সকালবেলা যদি হাঁটার জায়গা না পান, তাহলে আপনারা এখানে হাঁটতে আসতে পারেন, কারণ এখানে আপনার হাঁটাও হবে এবং আপনার মনের যে একটা ভালো লাগাটাও সৃষ্টি হবে এবং বিনোদনের একটা জায়গাও হলো। অনেক বেশি ভালো লাগার জায়গা এটা, কারণ ফুল দেখলে মানুষের মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডসও আনা হচ্ছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে খেলতে দিয়ে আপনারা কিছুক্ষণ বিনোদন নিতে পারবেন। এখানে আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে নিয়ে আসার মতো একটা জায়গা। আর এখানে বিভিন্ন ধরনের বাগানবিলাস দিয়ে সাজানো এই পার্কটি। সাদা, মেরুন, ইয়েলো সব ধরনের বাগানবিলাস ছিল এখানে। আমি একটা একটা করে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক মানুষ, বৃদ্ধ মহিলারাও হাঁটতে আসছে, বাচ্চারাও খেলাধুলার চলে আসছে। আপনারাও চাইলে আসতে পারবেন এখানটায়, কারণ পটিয়াতে বিনোদনের জায়গা কোনোভাবেই ছিল না, তবে এখন হয়েছে। এখন আপনারা উপভোগ করতে পারবেন এই পার্কটিকে। দেখুন তো আমি কি সুন্দর করে করে বসে ছবি তুলছিলাম ফুলের সাথে। এখানে একটা টাপের পেছনে একটা কাউয়ের রাইড ছিল, বাচ্চারা এখানেও চড়ছিল। এটা খুব শীঘ্রই হয়তো এটাকে চালু করা হবে। আপনারাও চাইলে বাচ্চাদেরকে নিয়ে এখানে বিনোদন দেওয়ার জন্য আনতে পারেন, কারণ ঘরে বন্দি থাকার থেকে বিনোদন দেওয়া ভালো। এখানে বিকেলবেলা অনেক বেশি জ্যাম থাকে, বাচ্চারা বৃদ্ধরা সবাই হাঁটাহাঁটি করার জন্য, বন্ধু বান্ধবী নিয়ে আত্মীয় স্বজনে সবাই আসে। আপনারাও আসবেন, কারণ মনের আনন্দটাই সবচেয়ে বাঁচার আপনার অনুপ্রেরণা যোগায়। সন্ধ্যা হতে আমরা যখন চলে আসব, তখন ও মুহূর্তে দেখি ঝর্ণাটা ছেড়ে দিয়েছিল। আমার জায়রা বুড়ি তো অনেক বেশি খুশি, বাচ্চা নিয়ে আসলে অনেক বেশি খুশি হয়। আপনারাও নিয়ে আসবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।